হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে চক্রবর্তীস। হ্যাঁ, 3 চক্রবর্তী একসাথে, মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। আমরা বেশ কিছুদিন আগে আপডেট পেয়েছিলাম যে SBF এর সাথে কাজ করছে রাজ চক্রবর্তী এবং সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবে মিঠুন চক্রবর্তী। এটা একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম হবে। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ না এটা ফাটাকেষ্ট না এটা অ্যাকশন ফিল্ম, এটা একটা ড্রামা ফিল্ম এবং এই ছবিতে বাবা এবং ছেলের চরিত্রে অভিনয় করবে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। তবে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা নাকি অনেকজনকে অ্যাপ্রোচ করেছিল। ফাইনালি ঋত্বিক চক্রবর্তী সেই চরিত্রটা বুঝতে পারে এবং সে রাজ চক্রবর্তীর সাথে আগেও কাজ করেছে, জানে সে কীরকম পরিচালক, সে কী চায়। তো তিনি এই ছবিটার পার্ট হতে রাজি হন। এবার এই ছবিটা একটা ড্রামা বেসড ফিল্ম, আমি বললামই, সম্পর্কের গল্প এবং 11ই মার্চ থেকে এই ছবিটা ফ্লোরে যাবে। তো দেখার মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীর কেমিস্ট্রি কেমন হয়, রাজ চক্রবর্তী কীরকম বানান এই ছবিটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো জিৎ এবং বেঙ্গল টকিজ একসাথে কাজ করবে, এই আপডেটটা এখন চারিপাশে ছড়িয়ে রয়েছে। তবে এই সিনেমাটা নিয়ে আরও যেটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে মার্চ মাস থেকেই নাকি এই ছবিটার কাজ হচ্ছে। আমরা কয়েকদিন আগে খবর পাই যে জিৎ বাইরের প্রোডাকশানে, মানে সে তো বহুদিন নিজের প্রোডাকশন হাউসে কাজ করেনি, আমরা আপডেটটাও দিই। তো জিৎ অন্য প্রোডাকশন হাউসে কাজ করবে। তো বোধহয় এর প্ল্যানিং অনেক দিন ধরেই ছিল এবং জিৎ এই পুরো বিষয়টার কথাবার্তা চালাচ্ছিলেন। তো ফাইনালি জিৎ অন্য প্রোডাকশনের কাজ শুরু করবে বেঙ্গল টকিজ দিয়ে। তো দেখার এই ছবিটা হয় কেমন। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেবালয় ভট্টাচার্যের পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে আলেয়ার বাড়ি। এটা একটা হরর ফিল্ম এবং এই ছবিতে প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করবে শুভশ্রী গাঙ্গুলি। তো দেখার দেবালয় ভট্টাচার্য এবং শুভশ্রীর আবার একসাথে কোলাবোরেশন কেমন হয়। দুজনে দারুণ কাজ ইন্দুওয়ালা ভাতের হোটেল অডিয়েন্সকে উপহার দিয়েছে। এই ছবিটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড এবং হরর দেবালয় ভট্টাচার্য, দেখা কেমন হয় এই কম্বিনেশন। আজকের পরবর্তী যেটা আপডেট, শুভপ্রসাদ এবং নন্দিতা রায় তাদের রক্তবীজের সাকসেসের পর আবার একটা ছবি আনতে চলেছে দুর্গাপুজো 2024-এ এবং এই ছবিটায় মুখ্য চরিত্রে অভিনয় করতে পারে আবির চ্যাটার্জি এবং রীতা ভরি এবং এই ছবিটা একটা থ্রিলার জনরার ছবি হতে পারে। দেখা ছবিটা হয় কেমন। এবং দুর্গাপুজো তাদের রক্তবীজ সব থেকে দারুণ বিজনেস করেছে এবং বছরেও তারাই কি সেই জায়গাটা রাখতে পারে, দেখার। এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান এবং আলিয়া ভাট তারা আবার একসাথে একটা ছবিতে এবং এখানে তারা গুরু এবং শিষ্যের চরিত্র অভিনয় করবে। মানে সেই ছবিতে আলিয়া ভাটের যে ক্যারেক্টার তাকে ট্রেন করেছে পাঠান, এটা দেখানো হবে এবং পরবর্তী সময়ে সেই চরিত্রটা পাঠানকে হেল্প করবে। তা প্রথম যে ছবিটা আসবে অর্থাৎ পাঠান 2, সেখানে আলিয়া ভাটের একটা কেমিও থাকবে এবং পরবর্তী সময় আলিয়া ভাটকে নিয়ে যে ইন্ডিভিজুয়াল ছবিটা আসছে সেখানে শাহরুখ খানের একটা কেমিও থাকবে এবং শাহরুখ খানের রেফারেন্স থাকবে এবং পরবর্তী সময় যখন পাঠান ভার্সেস টাইগার থাকবে সেখানে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার প্লে করবে আলিয়া ভাটের ক্যারেক্টার। তা বোঝা যাচ্ছে এই চরিত্রগুলোই মিসিং ছিল আগের স্পাই ইউনিভার্সে, তারা জাস্ট একটা ক্যামিও রেখে দিত কিন্তু সেই চরিত্রগুলো কী কারণে আসছে ইন ডেপথ কিছু থাকতো না, এবার সেগুলো থাকতে চলেছে। তো দেখার আবার একসাথে ডিয়ার জিন্দগির পর আলিয়া এবং শাহরুখ খান দুজনের কেমিস্ট্রি কেমন হয়, দুজন কীরকম ক্যারেক্টার দুটো প্লে করে। আমরা যদি পরবর্তী টিজার নিয়ে কথা বলি, যেটার নাম হচ্ছে সুরিয়া স্যাটারডে, এটা হিন্দিতেও আসছে এই ছবিটা। এই ছবিতে নানি রয়েছে এবং SJ সুরিয়া রয়েছে। তো এই টিজারটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর যে ওয়ান লাইনারটা ছবি সম্পর্কে আমরা এটা জানতে পাচ্ছি, যেখানে সুরিয়ার যে ক্যারেক্টার সে নিজের ফ্রাস্ট্রেশন বার করে কিভাবে, শনিবার দিন ফাইট করে। এটা খুব ইউনিক একটা আইডিয়া এবং সেই ক্যারেক্টারটা মারাত্মক রুথলেস। সপ্তাহে 6 দিন তাকে যেরকম দেখানো হয়, একদিন সে সম্পূর্ণ আলাদা, তার ডাইমেনশনই চেঞ্জ হয়ে যায় এবং সে যাকে তাকে মারাত্মক পিটায়। তো তার সাথে একজন অ্যান্টাগনিস্ট পুলিশ অফিসার, দুজনের ফেস অফ যখন হবে তখন সেটা কি হবে। স্টাইলটা যে হাতের মধ্যে এরকমভাবে গামছাটাকে ডবল প্যাচ লাগানো, যেরকম তার মুখের মধ্যে বিড়ি দিয়ে স্মোকের মধ্যে থেকে বেরোনো, হাতের মধ্যে বালাটা পরা, ঠিক আছে, এবং তারপর কন্টিনিউয়াসলি পাঞ্চ। তো নানিকে হেভি লাগছে, নানিকে এরকমভাবে ট্রিট করা হয়েছে। নানি একজন ফেনোমেনাল যেরকম অ্যাক্টর, তার মধ্যে মাস আপিলটাও রয়েছে। দেখার এই ছবিটা কেমন হয়, আমি এই ছবিটা নিয়ে বেশ এক্সাইটেড। আশিকি 3-র মেকার্সরা এখন ভীষণ চাপে, তার কারণ কয়েকদিন আগে একটা আপডেট উঠে আসে যে বাসেরা বলে যে ছবিটা, সেই ছবিটার রিমেক হচ্ছে আশিকি 3। তো বাসেরার টিমের পক্ষ থেকে পরবর্তী সময় তাদের যারা কর্ণধর তারা নোটিশ পাঠায় আশিকি 3 ছবিটাকে এবং তারা বলে কোনো রকম ছবির রিমেক বা ইনফ্লুয়েন্স হয়ে বা পার্টিকুলার কোনো পোর্শন রেখে যদি এই ছবিটা তৈরি করা হয় তাহলে তাদের পারমিশন নিতে হবে এবং রাইটস কিনতে হবে।
যদি তারা বিনা পারমিশন এটা করে তাহলে তারা এই ছবিটার আগেইনস্টে যাবে। তো এইভাবে আশিকি 3 অর্থাৎ টি সিরিজ প্রোডাকশন হাউস তারা খুব চাপে পড়েছে এবং তারা বলেছে চারিপাশে যা ছড়িয়েছিল এগুলো সব রিউমার, আদতে আশিকি 3 কোনো ছবির থেকে ইন্সপায়ার্ড বা রিমেক নয়। দেখার সেটা সত্যি কি না। আজকের অন্তিম যেটা আপডেট সেটা অনেককে খুশি করে দেবে, সেটা হচ্ছে সালমান খানের শের খান ছবিটা আসছে। রিসেন্ট একটা ইন্টারভিউতে সোহেল খান বলেছেন যে এই ছবিটা তার ড্রিম প্রজেক্ট, 2012 থেকে এই ছবিটা পোস্টপোন হচ্ছে এবং বারবার এই ছবিটার পোস্টপোন হওয়ার একটাই কারণ, এই ছবিটার রাইটিং এবং ছবিটার ভিএফএক্স এই দুটোকে বারবার মার্ভেলের ছবিগুলো এমন প্রমাণ করেছে যে শের খানের আইডিয়াটা সেটা জীবন্ত হলেও এটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হবে সেটা ব্যাকডেটেড এবং সে সেটাকে খুব শার্প রাখতে চায়। তো সে খুব শীঘ্রই সালমান খানের সাথে এই প্রজেক্টটা নিয়ে আসবে। তো দেখার শের খানে সালমান খানকে কীরকমভাবে প্রেজেন্ট করে সোহেল খান। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।